আপনারা যদি বাসায় এরকমের চিকেন রোল না খেয়ে থাকেন তাহলে কি খেয়েছেন অবশ্যই টেস্ট করে দেখবেন, তাহলে দেখবেন মুখের স্বাদটা ফিরে আসবে। তো কিভাবে বানাবেন অবশ্যই ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো চিকেন রোল বানানোর জন্য প্রথমেই কী করলাম, নিয়েছি 2 কাপের মতন ময়দা, নিয়েছি পরিমাণ লবণ, দিয়ে দিলাম পরিমাণ একটু ইস্ট, আর দিয়ে দিব এখানে পরিমাণ একটু তেল দিয়ে, সাদা তেলটা দিয়ে ভালো করে আমরা ময়দাটাকে মেখে নিব। মেখে নেওয়ার পর তারপরে এখানে দিয়েছি কুসুম গরম দুধ নিয়েছি, এটাকে সুন্দর করে আমরা আমাদের ব্যাটারটার সাথে মিশিয়ে নিব। অল্প অল্প করে দিয়ে এর মধ্যে এক্সট্রা জল লাগবে না, আপনারা দুধটা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতে পারবেন। দেখেন আমাদের ডোটা পুরো রেডি হয়ে গেছে মেখে। তো পর্যন্ত তারপর একটু মেখার পর আমরা এখানে একটু সাদা তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য। আর এখানে নিয়েছি চিকেনটা অনেক অল্প ছিল। প্রথমে মনে করলাম একটু করে বানাই, তাহলে দেখবেন অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। ওর মধ্যে একটু মাংসটা নিয়ে চিকেন নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম বয়েল করার জন্য রেখেছি, এখানে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে এটাকে সুন্দর করে প্রায় আধা ঘন্টার জন্য আপনারা এটাকে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পর এটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এখানে যে হাড়গুলো আছে এটাকে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে যে শুধু মাংসটা থাকে এটা রেখে দিব, বোনলেসটা। তো রাখার পর এখানে যা যা সবজি লাগবে দিয়ে দিয়েছি। এখানে একটু আমি নিয়েছি 3 চামচের মতন ঘিটা দিলে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। তাহলে এখানে আমি ঘিটা দিয়েছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, এখানে পাতাকপি কুচি দেওয়ার পর যে চিকেনটা আছে এটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে সুন্দর করে প্রায় নাড়াচাড়া করার পর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে নিব, যাতে আমাদের সবগুলো সিদ্ধ হয়ে যায় সুন্দর করে। সিদ্ধ তো হচ্ছে। এখানে আমরা যা যা লাগবে, একটু টমেটো সস দিয়েছি, চিলি সস দিয়ে দিলাম, গ্রিন চিলি সস, আপনারা চাইলে যে কোনো সস এখানে ইউজ করতে পারেন, দিয়ে দিলাম একটু সয়া সস। দেওয়ার পর এটা সুন্দর করে মাখিয়ে নিলাম। এখানে দিলাম গার্লিক আর জিঞ্জারের পেস্টটা দিয়ে সুন্দর করে আমরা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর তার পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম, গোলমরিচ, তারপর দিয়ে দিলাম আমাদের একটা সিক্রেট মশলা ছিল, সেটা হলো গরম মশলা। সবগুলো মিক্স করার পর এটাকে একটু সিক্রেট মশলা বলা হয়। তো এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর আর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। তারপর এটাকে একটু ধনিয়া কুচি দিয়ে উপর দিয়ে আমাদের পুরটা রেডি হয়ে গেছে মাংসের। তো চিকেনের পুরটা রেডি হয়ে গেছে। তো এখানে আমরা প্রথমে কি করব, ঢাকনা দিয়ে লবণ দিয়ে এটাকে ঢেকে দিব। এটা ওভেনের মতন কাজ করবে। তারপরে ডোটা বের করলাম, বের করার পর সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে এটাকে পুরো রুটির মতন সাইজ করে নিব। রুটিটা গোল হবে কি হবে না এটা দিয়ে প্লিজ কোনো কিছু মনে করবেন না। তো এটা যেভাবে আপনারা পারেন সেইভাবে বানাবেন। তারপর এখানে রুটিটা বানিয়ে মাঝখানে পুরোটা থাকে সেটা দিয়ে সুন্দর করে এভাবে মাঝখান থেকে এটাকে এভাবে নিয়ে এর মধ্যে এইভাবে কাট লাগিয়ে আপনারা এভাবে এটাকে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর সুন্দর করে এইভাবে যে কোনো ডিজাইনের পারেন আপনারা বানাবেন। তো এখানে বাটারটা দিলে ভালো হয়, বাট বাটারটা ঘরে ছিল না, তাই ঘি দিয়ে এইভাবে দিলাম। তো এদিকে 2টা বানিয়েছি, 2টাকে সুন্দর করে এইভাবে এটার মধ্যে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 2 ঘন্টার পর রেডি। এভাবে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অবশ্যই স্বাদ হয়েছে। অবশ্যই বানিয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।